সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী জান্নাতুল ফেরদৌস সুমি। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। গান নিয়ে বিভিন্ন মাধ্যমে কাজ করছেন, রিসেন্টলি কি কি কাজ করা হয়েছে? রিসেন্টলি আমার কয়েকটা গান আমি এখনো রেকর্ড করেছি, বাট এগুলো এখনো প্রচার করা হয় নাই, তো এগুলো নিয়ে কাজ করছি এখনো। আচ্ছা, কি ধরনের গান করেছেন আপনি? কি ধরনের গান করতে ফোক ভালোবাসেন? গান, মডার্ন ফোক, আধুনিক। আলোচনা করতে থাকবো, কিন্তু শুরুতে আপনার কণ্ঠে একটু গান শুনে নিয়ে চাই, তারপর বাকি আলোচনা। আমি যে গানটি গাইছি অনেক জনপ্রিয়, সবার পরিচিত গান। মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম নদিলা, তুই হন দুশান পাই ভালোবাসার দাম নদিলা। প্রেম নদীতে ওই নূর ডালত, আরে কেনে তুই ফেলাই গেলা, প্রেম নদীতে ওই নূর ডালত, আরে কেনে তুই ফেলাই গেলা, এন গরি কেন ভুল বুঝিলা, তুই এন গরি কেন ভুল বুঝিলা, হন হারণে ভালোবাসার দাম নদিলা, তুই হন দুশান পাই ভালোবাসার দাম নদিলা। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম শিল্পকলা প্রোগ্রাম করা হয়েছে, প্রোগ্রামটি কেমন হয়েছে? ভেবেছিলাম আসলে অল্প সংখ্যক অডিয়েন্স থাকবে, কিন্তু আমার ধারণার বাইরে চলে গেল জিনিসটা। যেমন আমাদের শ্রদ্ধেয় ইমন শাহ স্যার উপস্থিত ছিলেন, যেটা আমার কাছে একদম অকল্পনীয় ছিল আমাদের কাছে, যারা আমি বিশেষ করে আমি সিঙ্গারটা ছিলাম। ওনাকে দেখে আমি একটু চমকে গিয়েছিলাম, যেহেতু উনি আমার সামনে বসা, ওনার বাবার সুরে গানগুলো গাইতে হবে, একটু ভয় কাজ করছিল, বাট ওনার সাথে কথা বলে আমি একদম ভয়, নার্ভাসনেসটা চলে গেল। খুব ভালো হয়েছে প্রোগ্রামটা। আচ্ছা, কেমন অডিয়েন্স হয়েছিল? প্রায় 800-900। আচ্ছা, কোন কোন গান গেয়েছেন? কয়টি গান গাওয়ার সুযোগ হয়েছে এবং অডিয়েন্সের রিকোয়েস্ট ছিল কয়টি? আসলে অডিয়েন্সের রিকোয়েস্ট ছিল না, সবাই আপনার প্রিপারেশনই ছিল? জি জি, আমার প্রিপারেশন ছিল। 10টার উপর গান গাওয়া হয়েছে। আর চট্টগ্রামের মেয়ে হয়ে যখন অন্যান্য সিটিতে গিয়ে গান করা হয়, অন্যান্য জেলাগুলোতে যাওয়া হয়, তখন কেমন অনুভূতি কাজ করে? তখন তো আরো বেশি ভালো লাগে, যখন ওরা শুনে আমি চট্টগ্রাম থেকে এসেছি, ওদের ফিলিংসটা অন্যরকম লাগে। গানটা যে পারফর্ম করব, ওদের ভালোবাসা দেখে এটা দ্বিগুণ হয়ে যায়, আমার আশাটা আরো দ্বিগুণ হয়ে যায়, আমি আরো ভালো পারফর্ম করতে পারি। আচ্ছা, সবচেয়ে পছন্দের জেলা কোনটি চট্টগ্রাম ছাড়া? যে কোন জেলাতে গিয়ে আপনি পারফর্ম করে খুব মজা পেয়েছেন? আমার একটা স্মৃতি আছে, আমি কুমিল্লা শহরে একটা স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে একদম মাঠ শূন্য, একদম মনটা খারাপ হয়ে গেল। আমি মাঠ শূন্য প্রোগ্রামে আসলাম, কোনো অডিয়েন্স নেই। আমি যখন স্টেজে উঠলাম, এরপর দেখলাম থেকে যেন এত বেশি অডিয়েন্স হয়ে গেল, আমি স্টেজ থেকে নামতে পারছি না, আমি ভয় পেয়ে গেলাম। এত ভালো অডিয়েন্স, আমার কখনো ভুলবো না এই জিনিসটা। তো আমাকে পুলিশরা অনেক করে হেল্প করে আমাকে স্টেজ থেকে নামানো হয়েছিল। এই জিনিসটা আমার অনেক বেশি মনে পড়ে, সবসময় মনে পড়ে। কুমিল্লা শহরটাই বেশি ভালো লাগে, সব জায়গাতে আমার বেশি ভালো লাগে, তবে কুমিল্লার ওই স্মৃতিটা আমি ভুলতে পারি না। আচ্ছা, ছোটবেলায় কোন গানগুলো সবচেয়ে বেশি শোনা হয়েছে? কোন গান শুনে শুনে বড় হয়েছে? আসলে আমার তো সাবিনা ইয়াসমিন, রুনাল ম্যাম, লতাজি, ওনাদের গানগুলো শুনে শুনে বড় হয়েছে, এবং এগুলো শুনে শুনে আমরা গানের প্রতি ভালোবাসাটা আমাদের বেড়েছে। ওনাদের গানগুলো বেশি শোনা হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আপনার কণ্ঠে আরেকটি গান শুনে নিতে চাই। কোন গানটি শুনছেন? এখন যে গানটি গাইছি এটা আমার নিজের সুর করা এবং নিজের লেখা গান। তোমায় আমায় দেখা হয়েছিল কবে যেন, সেই কথা আজ মনে নেই তো, পুরনো মনের কাছে দেখি শুধু লেখা আছে, তুমি আছো আমি আছি তো, তুমি আছো আমি আছি তো। আকাশের ওই দূর সীমানা,
শেষ তার কোথা সে তো জানি না, আকাশের ওই দূরে সীমানা, শেষ তার কোথা সে তো জানি না। যদি সে আকাশ হতো এমনি তোমার মতো, যদি সে আকাশ হতো এমনি তোমার মতো, এই মন মেঘ হতে চাইতো, এই মন মেঘ হতে চাইতো। সুন্দর। এটা কি আপনার প্রথম লেখা এবং সুর করা গান? না, এর আগে আমি লিখেছেন এবং সুর করেছেন? বেশি না, 2-3টে চেষ্টা করছি একটু একটু। আচ্ছা, সেগুলো কি নিজেই গিয়েছেন নাকি অন্য কাউকে দিয়ে গাওয়ানো হয়েছে? না না, আমি নিজে করছি আপাতত। আচ্ছা, কখনো নিজের লেখা গান এবং সুর করা গানই কি অন্য কাউকে দিয়ে গাওয়ানোর ইচ্ছে রয়েছে কিনা? অবশ্যই আছে। কাকে দিয়ে গাওয়াতে চান? আসলে তো আমরা তো তেমন একটা, মানে আমি চাই ভালো শিল্পীদেরকে দিয়ে তো গাওয়ানোর অবশ্যই ইচ্ছা আছে। আমি চাই আগে আমার গানটা আমি গেয়ে একটু দর্শকের কাছে পৌঁছাই। আচ্ছা, এই প্রজন্মের মধ্যে সবচেয়ে পছন্দের শিল্পী কে আপনার? অনেকে তো আছে ভালো শিল্পী, ভালো গাচ্ছে। তার মাঝে লিজা আপু আছে, কুনাল আপু আছে, ঝিলিক আছে, ইমরান ভাই আছে, সাব্বির ভাই আছে, ওনাদের গান ভালো লাগে। আপনার কাছে কি মনে হয় একটি গান পপুলার হওয়ার জন্য আসলে গানের সুর বেশি ইম্পর্টেন্ট নাকি কথা, নাকি কে গাইছে সেটি? না, অবশ্যই একটি গানের পেছনে কথা এবং সুর দুটোর অবদান সবচেয়ে বেশি রয়েছে। কথাটা দুর্বল থাকলে না, আবার অনেক সময় সুরটা বেশি টাচ করলে মানুষ অডিয়েন্স সুরটাই নিতে চায়, কথাটা চিন্তা করে পড়ে। তো তারপরও আমার মনে হয় কথা এবং সুর দুটোর ভারিত্ব থাকা দরকার, তাহলে এটা স্থায়িত্ব থাকে বেশি। গানের সাথে কাজ করার জন্য তো ব্যস্ততা থাকেই, সো অন্যান্য কাজে কোনো হ্যাম্পার হয় কিনা, প্রবলেম হয় কিনা? হয় অবশ্যই, যেমন আমার ফ্যামিলি আছে, তেমনটা না, তেমনটা চাপ দেওয়া হয় না। মানে আমার যারা ফ্যামিলি মেম্বাররা আছে ওনারা যথেষ্ট হেল্প করে আমার গানের সবচেয়ে বেশি ক্ষেত্রে। সাপোর্টিভ কে? আমার হাজবেন্ড। এখন তো সবাই মিউজিক ভিডিওর পেছনে বেশি আগ্রহী, দেখতে ভালোবাসে, তো সেটার পেছনে তো আবার আর্থিক একটা ব্যাপারও থাকে, অনেক ইনভেস্টমেন্ট থাকে। সেই জায়গা থেকে কিভাবে দেখছেন, বা কতটুকু আসলে ইনভেস্ট করার পর সেখান থেকে কতটুকু পাওয়া যায়? সবার কাছে যেহেতু এটা, মানে আমি মনে করি মিউজিক ভিডিও অবশ্যই এটা তো সবার কাছে সহজে চলে যাচ্ছে, যার কারণে গানটাও কিন্তু আমাদের হৃদয়ে থেকে যায়, আমাদের ভুলতে পারি না সহজে। এখনকার গানগুলো যখন আমরা শুনি না, মানে আবার কয়েকদিন পরে হারিয়ে যাচ্ছে জিনিসটা। আমরা আপনার কণ্ঠে আরেকটি গান শুনে নিতে চাই, কোন গানটি শুনবো? আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমারি দুহাত শুধু রিক্ত, আমারি দু চোখ জলে সিক্ত, আমারি দু চোখ জলে সিক্ত, আমারি দু হাত জলে সিক্ত। বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, আমারি দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করে আনার জন্য। তো যারা আমাদের ক্যামেরাম্যান আছে, আমাদের হেল্প করছে, যাদের অবদান ছাড়া আসলে সম্ভব না, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।